আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের আমি দেখাবো আমাদের ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমাদের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সবকিছুতে একটা ডেটাবেজ আছে, রেকর্ড থাকে। তো দেখেন আমার এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনে 12 মিলিয়ন ভিউজ। এখন এই 12 মিলিয়ন ভিউজ থেকে দেখাচ্ছে যে 1% প্লাস, অর্থাৎ গ্রিন হয়ে আছে। হ্যাঁ, কবে থেকে? প্রিভিয়াস 28 দিন, অর্থাৎ আজকে যদি 15ই জুলাই হয়, আজকে থেকে লাস্ট 28 দিনের যে হিসাব, তার আগের 28 দিন থেকে এইটা হচ্ছে আমার 1% প্লাস, অর্থাৎ আগে হয়তো বা 11 মিলিয়ন সামথিং ছিল, এখন হচ্ছে এই 28 দিনে হচ্ছে 12 মিলিয়ন আছে, যার কারণে আমাকে 1% আপনার হচ্ছে দেখাচ্ছে, প্লাস দেখাচ্ছে বা গ্রিন দেখাচ্ছে। তো আমি যদি এখন লাস্ট 90 দিনে যাই, লাস্ট 90 দিনে গেলে হচ্ছে 35 মিলিয়ন ভিউজ আমার তার আগের 90 দিনের থেকে 23% মাইনাস, অর্থাৎ মানে কম আসছে। ঠিক আছে, এখন এইটা নিয়ে কি আমি প্যানিক হব? আমাকে এখন কি করতে হবে? ভালো ভালো কন্টেন্ট মেক করতে হবে, এটাই তো উচিত, তাই না? আমি হয়তো বা কন্টেন্ট কম দিছি এই 90 দিনে, তার আগের 90 দিনে বেশি দিয়েছিলাম। আচ্ছা, এর পরবর্তীতে নিচে যদি যাই, দেখেন 3 সেকেন্ড ভিউজ, অর্থাৎ আমার লাস্ট 90 দিনে আমার ভিউজ আসছে হচ্ছে 3,50,00,000 মতো। এর মধ্যে 3 সেকেন্ড ভিউজ যেটা, এটা কত দেখাচ্ছে? এটা দেখাচ্ছে 1,92,00,000। এখন এই 1,92,00,000 মানুষ আমার ভিডিও 3 সেকেন্ড ওয়াচ করছে মিনিমাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে 1 মিনিট ভিউজ 48 লক্ষ। এইগুলা কিন্তু সবকিছু কিন্তু আমার এই আইডির সাথে, যে আইডিতে আমি কাজ করি, এই আইডির ডেটাবেজে সংরক্ষিত আছে। এই জিনিসগুলোর উপর বেসিস করে কিন্তু আমাদেরকে ওরা ফর ইউতে দ্রুত নেয়, নাইলে নেয় না। বুঝতে পারছেন? আপনার আগের রেকর্ডের একটা ব্যাপার থাকে না, আপনি সারা জীবন কি করছেন, ধরেন চারিত্রিক সনদপত্রের মতো, যে আমি আমার ভিডিওতে, ধরেন আমি একটা লং ভিডিও দিছি, ওই লং ভিডিওতে 48 লক্ষ, মানে যেগুলো দিছি আর কি, 48 লক্ষ মানুষ আমার ভিডিওটা 1 মিনিট ওয়াচ করছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু ফেসবুকের কাছে একটা রিলায়েবল একটা সাপ্লায়ার ভিডিওর ক্ষেত্রে, যে হ্যাঁ, আমি এই লোকটা ভিডিও দিলে মোটামুটি ওনার ভিডিও 1 মিনিট প্লাস মানুষ ইউজ, মানে 1 মিনিটের বেশি করে ওয়াচ করে, অনেক অনেক দর্শক আছে। হ্যাঁ, এটার উপর বেসিস করে কিন্তু আমি এখন একটা লং ভিডিও দিলে একটু দ্রুত ফর ইউতে চলে যায়। আচ্ছা, এরপরে রিলস ভিউ গেছে। আচ্ছা, আমাকে বলতে চাই বেস্ট ফরম্যাট কোনটা, এটা হচ্ছে রিলস। 116% বেশি আমি ভিউজ পাই রিলস থেকে। আচ্ছা, বেস্ট লেন্থটাও দেখাই দিচ্ছে 30 থেকে 45 সেকেন্ড। এর মধ্যে আমার অডিয়েন্স বেশি দেখে, আমার অডিয়েন্সের ধৈর্য বেশি নাই, এরা এই পর্যন্তই দেখে। আচ্ছা, এখন যদি এঙ্গেজমেন্টে যাই, এঙ্গেজমেন্টে যদি আমি এই লাস্ট 28 দিনে যাই, আমার এঙ্গেজমেন্টটা দেখাচ্ছে 21% প্লাস। আপনাদের মনে হয় আমি কাউকে কমেন্ট করি? আমি কাউকে কমেন্ট করি না ভাই। এই এঙ্গেজমেন্টগুলো আসছে হচ্ছে আপনার, এই দেখেন ইন্টারেকশন টাইপে যদি যাই, 3,75,000 যে আমার এঙ্গেজমেন্ট আসছে, এর মধ্যে রিয়াকশন আছে 2 লক্ষ। রিয়াকশনটা আমার অডিয়েন্স আমার ভিডিওতে দিছে, নট আমি কাউকে দিছি বা কমেন্ট করে আসছে। দেখেন এখানে কমেন্ট অ্যান্ড রিপ্লাইজ মাত্র 1300। 3,75,000-এর মধ্যে যদি 1300 কমেন্ট পড়ে এবং রিপ্লাই দেয়, তার মানে আমি অল্প কিছু দিছি রিপ্লাই, আর অডিয়েন্স করছে। কিন্তু মেইনলি আমার আর আপনার ইন্টারাকশনটা কোথা থেকে বা এঙ্গেজমেন্টটা কোথা থেকে আসছে? রিয়াকশন থেকে। হ্যাঁ, আচ্ছা, রিয়াকশন থেকে। তো এখন তো আপনারা ক্লিয়ার হলেন, আপনার ভিডিও যদি ভালো হয় রিয়াকশন অটোমেটিক পাবেন, আপনার এই এঙ্গেজমেন্টটা সবুজ হয়ে যাবে। হ্যাঁ, প্লাস দেখাবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ফলোয়িং টাইপ, কাদের কাছে ভিডিওটা গেছে, কারা আমাকে ইন্টারাকশন করছে, এঙ্গেজমেন্টটা দিছে। 8% মাত্র ফলোয়ার, আর 92%ই নন ফলোয়ার। খেলা কিন্তু এইখানে, আপনি যদি নন ফলোয়ারের কাছে পৌঁছাইতে না পারেন, আজীবনও ফেসবুকে কাজ করে আপনি সফলতা পাবেন না। শুধু ফেসবুক না, সব জায়গায় সাবস্ক্রাইবার ভিডিও দেখবে, নন সাবস্ক্রাইবার কাছে ভিডিও পাঠাবে। সাবস্ক্রাইবার ভিডিও দেখবে না, নন সাবস্ক্রাইবার কাছে ভিডিও পাঠাবে না। কে? ইউটিউব থেকে, টিকটকেও সেম, ইনস্টাগ্রামে সেম, আর ফেসবুক তো আপনারা সবাই অলরেডি দেখতেছেনই, একই হিসাব। তো এখন যদি আমি আপনাদেরকে হচ্ছে মিডিয়া টাইপ দেখাই, দেখেন আমার ভিডিওস থেকেই কিন্তু বেশি আসছে, যেহেতু রিসেন্টলি বললাম না ভিডিও থেকে ইনকাম বেশি দেয়, তো ভিডিও পোস্ট করছি 94%, রিলসে কম আসছে। তো আপনারা আপনাদের যে ভুল, ঠিক আছে, আপনাদের যে ভুল সেটা আমি এখন আপনাদের বিশ্লেষণ করে দিই। দেখেন আপনাদের মাথায় শুরুতেই ঢুকাই দেওয়া হয়েছে যে এঙ্গেজমেন্ট যদি কমে যায় তাহলে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হয়। কারা আপনাদেরকে এগুলো শিখায়? যারা নিজেরা কোনো কন্টেন্ট মেক করতে পারে না, তাদের কোনো কোয়ালিটি কন্টেন্ট নাই, তারা হচ্ছে নিজেরা ফেসবুকে টিকে থাকার জন্য নতুনদের ঘাড়ের উপর পা দিয়ে দেন হচ্ছে তারা এই ধান্দাগুলো বের করছে, যে আপনার সামনে ভিডিও গেলে আপনি যদি ভিডিও না দেখেন আপনি মনিটাইজেশন পাবেন না। একদম ফটকা মার্কা মিথ্যা কথা। তারপরে বলে যে আপনার যদি আমার 7 লক্ষ পরিবার ফলোয়ার যদি আপনার লাগে, তাহলে আমার এই ভিডিওটা একটা কমেন্ট করেন। আচ্ছা, মাইনে নিলাম, কমেন্ট করলাম, কমেন্টের পরে গিয়ে যে আমি ফলোয়ার পাইলাম, ওই ফলোয়ার তো আমার ভিডিও দেখে না, তাইলে আমি কিভাবে আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকবো? আমার ফলোয়ার যদি আমার ভিডিও না দেখে, তাইলে তো আমি তো উঠতে পারবো না, আমার তো ভিডিও নন ফলোয়ারের কাছে যাবে না। আমি আরেকটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করব যে কিভাবে আপনার সোর্স এবং ট্রাফিকের কাজটা কি। হ্যাঁ, এই আমাদেরকে সব ফেসবুক দেখাই দেয়, ভাই তোমার ভিডিওতে হচ্ছে
আমি এইভাবে হচ্ছে ভিউজ আনতেছি। তোমাকে কি করতে হবে, এভারেজ ওয়াচ টাইমটা ধরতে হবে। এভারেজ ওয়াচ টাইম যদি পান, তারপরে তো মানুষ অটোমেটিকই আপনাকে লাইক কমেন্ট শেয়ার করবে, তাই না? কারো না কারো ভিডিওটা ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি মানে একটা সোজা পথ, এই সোজা পথে আপনি সোজা না গিয়ে যদি এমনি বাঁকায় যান, তাহলে তো আপনি নিজেই ভাই বিপদে পড়বেন। আপনারা পড়ছেন অলরেডি, দেখেন ফলোয়ার আছে 28,000, ভিউ আসে 200, ফলোয়ার আছে 12। আমার প্রত্যেক দিন 4-5 জন 10 জন করে আমাকে ফোন দেয়, বিশেষ করে আপুরা। এখন আপনারা যদি ভুল করে ফেলেন, এইখান থেকে বেরোয় আসতে হবে। যদি বুঝতে পারেন, দেখেন আপনাদের তো আমি ক্লিয়ার বলতেছি, দেখেন আপনার যদি আজকে ভিউজ থাকতো, আপনি কিন্তু আমার ভিডিও দেখতেন না। আপনাদের ভিউজ নাই, কেন ভিউজ নাই? আপনাদের ভিউজ না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের ফলোয়ারকে আপনারা চিনেন না। কোথা থেকে ফলোয়ার কমেন্ট করে আনছেন? সব কন্টেন্ট ক্রিয়েটর, একটাও কিন্তু ভালো করে আপনার ভিডিওটা দেখে না। আমি আপনাদের যেটা বুঝাই, আপনি যদি সময় নেন, 6 মাস সময় নিয়ে ফেসবুকে কাজ করেন, একই ধরনের কন্টেন্ট দেন, আপনি লাইফস্টাইল ভ্লগ করবেন। আচ্ছা, আপনারা যে শুধু পিছনে কথা বলেন আর সামনে একটা ভিডিও দেন, এটা কেউ দেখে না ভাই। আপনি একটু সুন্দরভাবে দেখেন, যারা সাকসেসফুল ক্রিয়েটর তারা কিভাবে ভিডিও করে। রান্নার ভিডিও দিয়েও তো মানুষ মিলিয়ন ফলোয়ার তাদের আছে, তাই না? কেন আপনার নাই? কেন আপনার নাই? এই কারণেই আপনি শুরুতেই ভুল করছেন। একটা জায়গায় শুরুতে যদি ভুল করা যায়, আগানো যায় না কিন্তু। তো আপনাদের জন্য আমার একটাই সাজেশন হবে, যেটা দেখাইলাম, যদি রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, কখনো টেনশন করবেন না। ভালো কন্টেন্ট মেক করার চেষ্টা করবেন, অডিয়েন্সের আপনার ওয়াচ টাইমটা ধরার চেষ্টা করবেন। আপনার কিছু রিয়াকশন আনার ব্যবস্থা যদি করতে পারেন, যে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, দেখবেন ওই ভিডিওতে একটু বেশি লাইক পড়ে। কিন্তু আপনাদের যেটা হয়, সেটা হচ্ছে আপনাদের যে কন্টেন্ট ক্রিয়েটররা যে আপনার ফলোয়ার হয়, ওদের কাছে প্রথমে যখন ফিড বলে, ফিডে যখন আপনার ভিডিওটা পাঠাচ্ছে, তখন ওরা ভিডিওটা না দেখে একটা লাইক দেয়। যেহেতু ও কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও কন্টেন্ট ক্রিয়েটর, ওর ভিডিওতে আপনি লাইক দেবেন, আপনার ভিডিওতে সে মানে অভ্যাস হয়ে গেছে, দেখলেই লাইক দেয়। কিন্তু মেইনলি তো লাগবে ওয়াচ টাইম। একটা মানুষ ধরেন আপনার ভিডিওটা 50 জনের সামনে গেছে, 50 জনের সামনে গেছে, ভিডিওটা কয় সেকেন্ডের? 30 সেকেন্ডের। 30 সেকেন্ডের ভিডিওতে 50 জন মানুষ ধরেন 20 সেকেন্ড করে দেখছে। দেখার পরে এর মধ্যে 2 জন মানুষ একটা রিয়াকশন দিল, একটা করে একটা লাভ বা একটা লাইক দিয়ে চলে গেল। এইটাকে একদম অথেন্টিক ধরা হয়। কেন? ওই লোকটা ভিডিওটা দেখছে, দেখার পরে আপনাকে লাইকটা দিছে, ঠিক আছে? আর আপনাদের ক্ষেত্রে যেটা হয়, একটা সিঙ্গেল পার্সনও আপনাদের ভিডিওটা পুরাপুরি দেখে না, আপনাদেরকে মানে আসার সাথেই একটা কমেন্ট, এবং কমেন্টটা কপি পেস্ট করা থাকে। সবচেয়ে খতরনাক হচ্ছে এর একই কমেন্ট সব জায়গায় করে বেড়াচ্ছে। তো ফেসবুক থেকে কিন্তু ধরে ফেলে যে এরা একটা কমিউনিটিতে, এবং বারবার আপনি তার পোস্টে কমেন্ট করেন, সে আপনার পোস্টে কমেন্ট করে। আবার আপনারা হচ্ছে লাইভ টাইপ যে শেয়ার করেন। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দেই, আপনার প্রিভিয়াস ভিডিওর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিওর রিচ কিন্তু আসে। মনে রাখেন কথাটা। আপনি যে মানুষের লাইভটা শেয়ার করতেছেন, আপনার লাইভে তো বেশি একটা ভিউজ আসে না, কিন্তু ফেসবুক থেকে জানে যে এটা আপনি পোস্ট করছেন বা শেয়ার করছেন। তো ওই ভিডিওতে ধরেন ওই লাইভে ভিউ আসলো হচ্ছে 10,000, হ্যাঁ, মানে আপনি শেয়ার করার পরে আপনার অডিয়েন্স 10,000 জন ওই লাইভটা তাদের সামনেও গেছিল, দেখছে, হালকা দেখছে। পরবর্তীতে আপনি একটা রিলস পোস্ট করলে ফেসবুক থেকে এটা ধরা হয় যে উনি যে পোস্টটা আগে করছে, সেই পোস্টটাতে বেশি একটা ভিউজ আসে নাই। সো আপনাকে কিন্তু ধীরে ধীরে গ্রো করাবে। আর যদি এমন হয় প্রত্যেকটাই ভালো কন্টেন্ট দেন, শুধু কন্টেন্ট, আপনার কন্টেন্ট ভালো হলে আপনাকে মানুষ সার্চ করে দেখবে। আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে, আপনি সুন্দরভাবে উঠে যাবেন। একই ক্যাটাগরির কন্টেন্ট ধরেন কিছু ইউটিউবারের কথা বলি, এনরা কিন্তু মাসে 4-5টা বা 10টা ভিডিও বানায়। এই 10টা ভিডিওর জন্য আমরা ওয়েট করি কখন সে ভিডিওটা ছাড়বে। কারণ কি, তার কন্টেন্টটা এতটাই সুন্দর, এতটাই গোছানো, এতটাই ইনফরমেশন বা তথ্যবহুল থাকে। তো আমাদের যেটা করতে হবে, ঠিক আপনারা দেখেন সব প্ল্যাটফর্মই সেম। ইউটিউবে যদি একজন ইউটিউবার পরিচ্ছন্নভাবে ভিডিও মেক করে, তারা কিছু না দেয়, একই অ্যালগরিদম ফেসবুকেও সেম। আপনারা শুধু কন্টেন্টটা দেবেন আর কিচ্ছু দেবেন না। আপনাদের ব্যক্তিগত যে প্রোফাইল থাকবে, যেটা দিয়ে আপনারা বন্ধুদের সাথে অ্যাড, অফিসের কলিগের সাথে অ্যাড, হ্যাঁ, ওইটা দিয়ে আপনারা যা ইচ্ছা তাই পোস্ট করেন, অল্প কিছু ভিউ আসবে। আমরা অনেক সময় প্রোফাইল লকও করে রাখি, কেন? যাতে বাইরের মানুষ না দেখতে পারে। বাট পেজে কাজ করলে তো হিসাব হবে অন্য। পেজে কাজ করলে আমার একটা ভিডিও ভালো হইলে ফেসবুক নিজে থেকে ভাইরাল করবে, এই অ্যাক্সেস তাকে আমরা দিয়ে দিছি। যদি আমার আমি ধরেন ভিডিও মেক করি, আমি চাচ্ছি যে আমার ভিডিও বেশি মানুষ না দেখুক, কথার কথা 10 লক্ষ মানুষ দেখবে, কথার কথা। কিন্তু ইউটিউবকে এটা থামায় রাখবে না। যদি ভিডিও ভালো হয় 20 লক্ষর কাছে কিন্তু পৌঁছাই দেবে। আমি সেইভাবেই কাজ করতেছি ইউটিউবে। ফেসবুকেও সেম। আমি যদি পেজ খুলি বা প্রফেশনাল মুডে আমার আইডিটা রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো ফলোয়ার সবসময় পাবলিক থাকবে। তার মানে কি, আমাকে ফেসবুক থেকেই চাবে যে আপনাকে আমি ভালো ভিউজ এনে দেবো। আমরা যদি নিজেদের মানে কি বলবো, ক্ষতি করি, আমি নিজেই নিজের ক্ষতি করতেছি। কিভাবে? আমি ফলোয়ার বানাইছি ফেক, আমি
ভিডিও পোস্ট করতেছি, ভিডিওর কোনো কোয়ালিটি নাই, আবার যেই ভিডিও পোস্ট করি তার সাথে 1 ঘন্টার মধ্যে আরো 2-3টা ছবি আপলোড করি। নো, সবসময় অ্যালগোরিদমকে একটা সময় দিবেন আপনারা, হ্যাঁ, ওকে সময় দিবেন যাতে ওর মতো খুঁজে খুঁজে আপনাদেরকে মানে র্যাঙ্ক করাইতে পারে আর কি। দেখবেন ইউটিউবাররা কখনো কিন্তু একসাথে 4-5টা ভিডিও পোস্ট করে না একদিনের মধ্যে, মনে রাখবেন একটা টাইম মেনটেন করে। হ্যাঁ, আগে সাবস্ক্রাইবারের কাছে ভিডিওটা যাবে, দেন হচ্ছে ওরা ওয়াচ টাইম দেবে, নন সাবস্ক্রাইবারের কাছে ভিডিও যাবে, বুঝছেন? অ্যালগোরিদম সব জায়গায় সেম, আপনারা এই ভুল আর করেন না। আর রিচ এঙ্গেজমেন্ট ডাউন হলে ভাই কন্টেন্ট মেকিংটা বুঝেন। কন্টেন্ট মেকিং করার জন্য ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, এডিটিং শিখেন, দেখেন কোন ভিডিওতে বেশি ভিউজ। একটা মানুষ পিছনে কথা বলতেছে, ধরেন একটা জিনিস বলে দেই, ধরেন আমি এখন ফরিদপুর শহরে যাব, কথার কথা, হ্যাঁ, তো যাওয়ার পথে আমি বিভিন্ন জায়গায় যদি একটা শ্যুট নেই, হ্যাঁ, 5 সেকেন্ড করে করে এক জায়গায় শ্যুট নিয়ে পরবর্তীতে আমি এডিটিং সফটওয়্যারে গিয়ে জিনিসগুলোকে এক জায়গা করে যদি এখন আমি বর্ণনা করি যে বন্ধুরা আমি সকাল সকাল অনেক বৃষ্টি নামতেছে, আমি হচ্ছে ফরিদপুর শহরে যাব, তো যাওয়ার পথে এই হইছে, এই দোকানে বসে চা খাইছি, এটা যদি আমি গল্প আকারে পিছনে ন্যারেশন করে যাই, সেই ক্ষেত্রে অডিয়েন্স ভিডিওটা দেখে। কিন্তু আমরা যেটা করি, আমরা ওই মানে দেখা গেছে এক জায়গায় দাঁড়ায় একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছি, ওটা মানুষ অতটা দেখে না। আমি তো ট্রাই করতেছি কি কোনটা মানুষ দেখে সেইটা আপনাদের বোঝানোর জন্য, বা আপনারা নিজেরাও দেখেন আপনি নিজে কোন ধরনের ভিডিও দেখতে আসলে স্বতঃস্ফূর্তভাবে পছন্দ করেন। মানে আপনাকে কেউ বাধ্য করতেছে না, লাইক কমেন্ট শেয়ারের যে কি বলে পলিসি আপনাদের, হ্যাঁ, যে তুমি আমার ভিডিও দেখবা, ওইভাবে না। আপনি অর্গ্যানিক ভাবে একটা ভিডিও দেখতে পছন্দ করেন না, সামনে আসলো আরে ভিডিওটা সুন্দর, ওইটাকে নিয়ে একটু রিসার্চ করুন ও কিভাবে ভিডিওটা মেক করলো। আমিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হই, ওরাও তো কন্টেন্ট ক্রিয়েটর, ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো? আচ্ছা, না পারলাম, আমি ট্রাই করি, আপনি ট্রাই করেন 10টা 20টা 50টা ভিডিও ওইরকম বানানোর চেষ্টা করেন, দেখবেন আপনার প্রথম ভিডিওটা এবং 50 নাম্বার ভিডিওটার মধ্যে পার্থক্য হবে। প্রথমটা হবে একদম নর্মাল, কিন্তু 50 নাম্বার ভিডিওটা আপনার অনেক এডিটিং করে আপনি ভালো করতে পারবেন, বুঝতে পারছেন? সো রিচ এঙ্গেজমেন্ট নিয়ে কেউ টেনশন করেন না, আপনাদের কাজ হচ্ছে ভালো কন্টেন্ট মেক করে অডিয়েন্সকে দেন। আর যারা অলরেডি ভুল পথে আছেন, পাশাপাশি একটা পেজে কাজ শুরু করতে পারেন, এটাই আমি বলবো। কারণ কি রুলস একটাই, অডিয়েন্স ভিডিও যদি আপনার ফলোয়ার ভিডিও না দেখলে নন ফলোয়ার কাছে দেন। আমার ইনসাইট দেখালাম না, 8% মাত্র ফলোয়ার, 92% নন ফলোয়ার। মানে আমরা খেলাধুলা করি নন ফলোয়ার নিয়ে। কেন? ফলোয়ার হচ্ছে জাস্ট পরীক্ষার জন্য, আর একটা ইস্টাবলিশ যে আমার 66,000 ফলোয়ার আছে, আপনি আমাকে একটা দাম দিচ্ছেন, এর বাইরে কিন্তু কিছু না। আপনি 100 ফলোয়ার দিয়েও আপনার ভিডিও মিলিয়ন হিট করাইতে পারবেন, এইটাই তো খেলা। ফেসবুকের মজা তো এত অডিয়েন্স, আমি কেন খেলতে পারতেছি না, আমি কেন কাজ করতে পারতেছি না, এটা আপনার ব্যর্থতা। ঠিক আছে, তো ভালো থাকেন। এরপরে আমি হচ্ছে একদম ডিটেলসে আপনাদের ইনসাইটটা চেক করে দেখাবানের যে কিভাবে আর কি ভিডিওটা ফর ইউতে যায়, কেন যায়, কিভাবে নিতে পারবেন। হ্যাঁ, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।